এখানে যখন নেইমার থাকবে না, সেটা আসলে দলের জন্য একটা উইক পয়েন্ট হবে। ব্রাজিলের 5টা স্টার, সবার আর কি স্টারটা নাই। ব্রাজিল আছে দিকেই বড়াই করে যে একটা আইকনিক স্টার থাকা মানে মাঠে অনেক অনেক কিছু। আসলে ব্রাজিল মানে অনেক ব্রাজিল সাপোর্টার আছে, তারা শুধু ব্রাজিল করেই নেইমারের জন্য। প্রথমত আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী ব্রাজিল একটু খারাপই খেলছে। আসলে নেইমার বলতে কি মেসি তারপর রোনাল্ডোর পরেই নেইমারের নামটা ধরা হয়। এটা অবশ্যই একটা নেগেটিভ একটা অ্যাপ্রোচ, আর এটা নেগেটিভ আমাদের দলের জন্য নেগেটিভ একটা ব্যাপার। কারণ সে স্টার, একটা আইকনিক স্টার, যেহেতু একটা আইকনিক স্টার যদি মাঠে না খেলে, এখানে আসলে অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। ইভেন এখানে যখন নেইমার থাকবে না, সেটা আসলে দলের জন্য একটা উইক পয়েন্ট হবে অবশ্যই। তবে এটা আসলে শিওর না, কারণ আজকেও আমরা নিউজ দেখেছি যে সে এখন অনুশীলনে যাচ্ছে, সে প্র্যাকটিস করতেছে। বাট আমার যেটা মনে হয়, সে গ্রুপ পর্বে খেলবে না, বাট বাকি যে নকআউট খেলাগুলো আছে সেটা অবশ্যই সে জয়েন করবে। হ্যাঁ, অবশ্যই বদলাবে, এটা আমরা প্রত্যাশা। কারণ আমি সেটা প্রথমেই বললাম যে একটা আইকনিক স্টার থাকা মানে মাঠে অনেক অনেক কিছু, একটা কনফিডেন্সের ব্যাপার। সো যেহেতু সিনিয়র একজন প্লেয়ার এবং সে একজন আইকনিক স্টার, সেক্ষেত্রে তার মাঠে থাকাটা খুবই প্রয়োজন। প্রথমত আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী ব্রাজিল একটু খারাপই খেলছে। তো আমি এটা মনে করি এই ড্র হওয়ার যে খেলাটা, এটা তারা দীর্ঘ শক্তি নিয়ে সামনে ম্যাচটা খেলবে। কারণ আমরা দেখেছি তাদের কিছু উইক পয়েন্টগুলা। তো আশা করি তাদের দলের যে ওভারঅল যে টিম ছিল, আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো বিনিজয়েরকে। সে আসলে তার দলকে টেনে নিছে। ইভেন আমি মনে করি এই ড্র হওয়ার যে ব্যাপারটা, এটা তারা দীর্ঘ শক্তিশালী হয়ে পরবর্তী ম্যাচটা ভালো একটা উপহার দেবে আর কি। এটি আমাদের প্রত্যাশা। তো প্রতিবারই আশা করি যে আমাদের ব্রাজিল যে সাপোর্ট যেহেতু করি, যে ভালো কিছু করবে, ভালো কিছু উপহার দিবে। সো প্রতিবারই নেই, এবারও আমরা আশাবাদী যে ভালো কিছু করবে। তো আমরা যেহেতু আমাদের নেইমার ছাড়াও এখন আমরা আসলে একটা প্লেয়ারের উপরে আমরা ভরসা করতে হয় না, কারণ আমাদের সাপোর্ট দেওয়ার মতন আমাদের আরও প্লেয়ার আছে। যদি আমরা অ্যান্ডিকের কথা বলি, তারপর হচ্ছে বিনিজয়ের আছে এবং রাফিনো আছে। সো এই দিকে হচ্ছে কি আমাদের স্ট্রং প্লেয়ার আছে। বাট আমাদের এখন ডিফেন্সটা নিয়ে আমরা একটু আশঙ্কার মধ্যে আছি। আসলে ডিফেন্সটা নিয়ে একটু ঝামেলা। দেখেন, এটা হচ্ছে গিয়ে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। যেহেতু টেগো সিলভার কথা বললেন, এখানে উনি ছিল একজন স্মার্ট, একদম ইনোসেন্ট একটা প্লেয়ার, যেটা আসলে আপনি বলছেন যে কোনো কার্ড পাই নাই, অনেক কুল মাইন্ডের একটা প্লেয়ার। সো তার অভিজ্ঞতা থেকে সে যখন ডিফেন্স ছিল, সে অনেক স্ট্রং ব্যাপার একটা সামলাইছে ব্যাপারটা। এখন একটু আমরা উইক এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিফেন্সটা একটু আসলে উইক হয়ে গেছে। তো আমরা চাই যে আরও এখানে আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার ইনক্লুড করুক, এটা আমরা আশাবাদী। আর অবশ্যই প্রত্যেকটা একজন সত্যিকারের যারা আসলে খেলাপ্রেমিক, তারা প্রত্যেকটা স্টারকে, প্রত্যেকটা প্লেয়ারকে সম্মান করবে। ঠিক আছে, মেসি যেখানে খেলছে, মেসির অবদানটা মাইন্ড ব্লোয়িং। ঠিক আছে, তার এই বয়সে এসেও যে 3টা সে ঠিক করতে পারছে একটা দলের জন্য, সেটা আসলে সেলুট দেওয়ার মতন। অবশ্যই তাকে আমরা সাপোর্ট করি, আমরা প্রশংসনীয় ব্যাপার এটা। আপনি কি এখনো প্রত্যাশা রাখছেন বা হ্যাঁ, অবশ্যই দলের প্রতি আশা রাখছেন যে হ্যাঁ, অবশ্যই ভালো একটা অবস্থানে যাবেন? আমি আপনাকে সেটা বলতে পারি যে ড্র হওয়ার পিছনে যে তারা যে উইকটা হয়েছে, এটা থেকে দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরবে নেক্সট ম্যাচে। ওকে, থ্যাংক ইউ। ব্রাজিলের 5টা স্টার, সবার আর কি স্টারটা নাই। ব্রাজিল আছে দিকেই বড়াই করে, তো অন্য সবার তো নাই। আছে দীক্ষা বড়াই করে, এটাই স্বাভাবিক। অনেকের তো নাই। তা আসলে বলতে কি, ব্রাজিল দল এবার কাপ নেওয়ার যোগ্য। 1, 2, 3-এর ভিতরে যে কয়টা টিম আছে ব্রাজিলের, তার ভিতরে ধরা হয় যে এবার বিশ্বকাপ নিবে। হাইতির সাথে কোনো দলটা ছোট করে দেখা প্রশ্নে আসে না, কারণ বিশ্বকাপ মঞ্চের ভিতরে, এত বড় মঞ্চে যেহেতু হাইতি আসছে, তারা ভালোই খেলে, ছোট করে দেখার কোনো কারণ নাই। কিন্তু আমরা বড় ব্যবধানে এবার হাইতির সাথে ব্রাজিল। আসলে ব্রাজিল মানে অনেক ব্রাজিল সাপোর্টার আছে, তারা শুধু ব্রাজিল করেই নেইমারের জন্য। আমরা নেইমারের অনেক ভালো একটা ফ্যান। আমরা আশা করি নেইমার খেলবে, অবশ্যই খেলবে। হয়তো শারীরিকভাবে ইনজুরির কারণে খেলতে পারে নাই, হাইতির সাথেও মাঠে নাও নামতে পারে, কিন্তু স্কটল্যান্ডের সাথে অবশ্যই নেইমারকে আমরা মাঠে পাবো। আর নেইমারের গোল, এসিস্ট দুটোটাই দেখতে পাবো। আসলে নেইমার বলতে কি মেসি তারপর রোনাল্ডোর পরেই নেইমারের নামটা ধরা হয়। নেইমার খুবই ভালো একজন প্লেয়ার, এটা বিভিন্ন ধরনের বড় বড় কোচরাও সবাই জানে যে নেইমার কেমন জিনিস। সব কোচরা বলে যে নেইমার, অন্য সব প্লেয়াররা যা করতে পারে, নেইমার 5 মিনিটে তা খেলার ম্যাচ ব্যবধান করে দিতে পারে। এটা আমরা সবাই জানি, সকলেই জানি। মরক্কোর সাথে নেইমার থাকলে অবশ্যই আমরা ব্রাজিল ফ্যানরা মানি ব্রাজিল বড় ব্যবধানে মরক্কোকে হারিয়ে জয়লাভ করতো। ইনশাল্লাহ আমরা তো এবার হেক্সা পূরণ করার জন্যই আসছি।
ব্রাজিল এবার বিশ্বকাপের ভিতরে ফেভারিট। ফ্রান্সের পরপরই ব্রাজিল টিম রে এবার ধরা হইতাছে, আর্জেন্টিনারে এবার অত একটা ধরা হইতাছে না যে এবার কাপ নেবে। ফ্রান্সের পরপরই ব্রাজিল এবার ফেভারিট বিশ্বকাপ মঞ্চ। আসলে মেসির কোনোভাবে আমরা ফালাই দিতে পারবো না। মেসি সর্বকারের সেরা প্লেয়ার। মেসির সাথে ছোট করে দেখার কোনো প্রশ্নে ওঠে না, কিন্তু খেলা তো 11 জন নিয়া। একলা যদি মেসিতে খেলা হয় তাহলে আর্জেন্টিনা, এটা তো ভুল ধারণা। একলা তো মেসি কখনোই জিতে দিতে পারবো না বিশ্বকাপ, সবারই ভালো খেলা লাগবে।